নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন সকলে? আমরা ভালো আছি এবং সুস্থ আছি, আপনারাও সুস্থ থাকুন। আজকে রবিবার, তাই সকাল সকাল আমাদের রাজুয়া মোড়ে গিয়ে মাছ নিয়ে আসলাম। ছোট সাইজের এই রুই মাছটা আমাদের তিনজনের ফাটাফাটি হয়ে যাবে। আর তিনজনের ফাটাফাটি হয়ে যাওয়ার আর একটা কারণ হচ্ছে, মিষ্টু আজকে গিয়েছে শপিং করতে, তার জুতা ছিঁড়ে গিয়েছে, তাই জুতা নেবে এবং আর কি কি প্রয়োজনীয় জিনিস সেগুলো বাজার থেকে নেবে। এখনই একটা কথা বললাম, নোটিস করেছেন? যে প্রয়োজনীয় জিনিসগুলো নেবে কারণ মিষ্টু এক জায়গায় যাবে ঘুরতে। সে জায়গার নাম আজকে বলছি না, যেদিন যাবে সেদিন আপনাদের ঠিক বলে দেব। মাছগুলো নিয়ে এসে আমি নিজেই আঁচ ছাড়তে লেগে গেলাম এবং কলের জল আজকে বের করব না, মার্শাল চালু করে জল নেব। আর মিষ্টু এখন করছে রান্না বাড়ি, এখন সে ভাত চড়িয়ে দিয়েছে। জল নিলাম মার্শাল দিয়ে, মার্শালের জল দিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করতে হবে, 1 নম্বর কারণ মিষ্টুর কাল খাওয়া যাবে না। 2 নম্বর কারণ মাছগুলো ভালোভাবে ধুতে হবে যেন কোনো নোংরা লেগে না থাকে। 3 নম্বর কারণ, যেটা সবাই জানো, যে মাছ যত ধোবা তত নাকি তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আজকে তাই রুই মাছের স্বাদ বাড়িয়েই ছাড়বো। আজকে মিষ্টুই রান্না করবে মাছের তরকারি। এখন সে খুব ভালো রান্না করছে, খুব পাকা রাঁধুনি হয়ে গেছে। সে আলু কাটছিল এবং আমাকে বলছে তুমি একটু আলু কাটে দাও, আমি বাকি কাজগুলো করি। বাকি কাজ মানে সে এখন ঢ্যাঁড়স এবং তার সাথে বেগুন ভাজবে। আমি প্রায় তাকে হেল্প করে দিই এবং হেল্প করতে আমারও ভালো লাগে। তাছাড়া আমি বসে থেকে কি করব, কাজ করতেই সময় পার হয়ে যায় আর সময়গুলো আমাদের ভালোভাবেই কেটে যায়। 3জন মানুষ বাড়িতে, কার সঙ্গে কখন সময় কাটবে? তাই 3জনে চেষ্টা করি যে একে অপরের সাহায্য করা এবং একে অপরের কাছাকাছি থাকার। বেশ দিনগুলো কাটে আমাদের। এখন চলছে মাছ ভাজা। 4টা মাছ মানে চাকাগুলো আগে ভেজে নিচ্ছে সে, এবং পরে লেজা, একটা মাথা আর একটা হয়তো চাকা বোধহয় আছে, ওই 3টা ভাজবে। এগুলো ঝোলে দেবে, তাই কড়া করে ভাজছে না। মা ঘুম থেকে উঠে গেছে, উঠে বসে আছে। কোন জায়গায় যাবেন? হ্যাঁ, কোন জায়গায় যাবেন? কথা বুঝতে পারছেন না? কোন জায়গায় যাবেন? কিছু বুঝতে পারছেন না? আরে কোন জায়গায় যাবেন এখন? বাইরে যাবেন? যাও, ঘুরে বেড়াও। ভাত হয়নি, রান্না করিচ্ছে কেবল। ভাত হবে, তারপর খাওয়া দাওয়া। চুলের অবস্থা আবার খারাপ করে দিছে। উস্কো খুস্কো, ছোট ছোট চুল তো, ওই জন্য উস্কো খুস্কো বেশি। ছোট তো নাই, ছোট মেয়েদের ছোট হিসাবে বড় চুল হয়ে গেছে, তাই উস্কো খুস্কো। মায়ের চুলগুলো হয়তো আবার কাটে দিতে হবে। ভেবেছিলাম আর কাটবো না, মা ভালো হয়ে যাবে, কিন্তু মা কই ভালো হচ্ছে, ভালোই হচ্ছে না। হ্যাঁ, ভগবান ভালো করেই দেয় না। যাও বাইরে ঘুরে বেড়াও, রোদত ঘুরবেন না। এদিকে আমাদের রান্নাবাড়ি হচ্ছে। আজকে মাছ নিয়ে এসছি, রুই মাছ। আর রুই মাছের আজকে তরকারি হবে। এখানে আমি আলু কাটছিলাম আর মিষ্টু ওখানে মাছ ভাজছে। এবার মিষ্টু আমাকে বলল যে একটু আদা এবং জিরা বেটে দাও। আমি ভাবলাম যে একটু বেশি হবে আদা জিরা, তার সঙ্গে লঙ্কা দেবে, আমি মিক্সার থেকে বেটে নিয়ে আসবো। সে বলল মিক্সারের দরকার নেই, কারণ আদা একটু জিরা একটু, আর লঙ্কা বাটতে হবে না, লঙ্কা গুঁড়া করা হয়েছে। তাই আমি বাধ্য ছেলের মতো শিলপাটায় বাটতে লেগে গিয়েছি আদা এবং জিরা শিলপাটায় বাটতে কোনো রকম প্রবলেম হয় না। একমাত্র শুকনো লঙ্কা যখন বাটা হয় শিলপাটায়, তখন হাতে ফাতে লেগে যায় এবং তখন একটু বিরক্ত লাগে। আমার জন্য একটু প্রবলেম হয়, সবার ক্ষেত্রে না, আমার নিজস্ব মতামত এটি। আপনারা নিজেদের মতামত একটু জানাবেন কমেন্ট বক্সে, যে আপনাদের শুকনো লঙ্কা শিলপাটাতে বাটতে সুবিধা হয় না অসুবিধা হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাটাও কমপ্লিট হয়ে গেল এবং যা বাদ বাকি আছে সব নিয়ে নিলাম। আর এখন শিলপাটাটা ধুয়ে যেখানকার জিনিস সেখানে তুলে রেখে দেবো, কারণ মিষ্টুর হুকুম আছে। আর যদি শিলপাটাটা না ধুই তাহলে ওর গাল খেতে খেতে আমি সত্যিই মরে যাব। তারপর শিলপাটাটা তুলে রাখার পর, মশলা বেটে দেওয়ার পর মিষ্টুর তরকারি তুলে দিয়েছে এবং সেটা নিজের মতো করে নাড়ছে, রান্না করছে। এবং রান্না করতে করতে মিষ্টুর একটা কল এসেছে, যা তার বান্ধবী করেছে এবং
তাদের যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যানটা আমি পরেই বলবো, যেদিন ওরা যাবে সেদিনে বলবো। তাদের প্রচণ্ড রকম কথাবার্তা হচ্ছে যে খুব এক্সাইটেড তারা, এই কারণের জন্যই সে আজকে বাজারে যাবে এবং শপিং করবে। বেশি কিছু না, জুতা এবং একটা জামা নেবে। মিষ্টু কিন্তু খুবই হিসাবি মেয়ে এবং সে খরচ একটু কমই করে। আমার দেখা মেয়েদের মধ্যে একদম মানে খুবই খরচ কম করে। আমার মা যেরকম করতো, কোনো জিনিস নিতেও না, কোনো জিনিস কিনতেও না, মিষ্টু প্রায় সেরকমই, কিন্তু আধুনিকতার একটু ছোঁয়া আছে মিষ্টুর মধ্যে, তাই একটু একটু খরচ হয়। তা বাদে মিষ্টুর কোনো রকমই ধরতে গেলে খরচ নেই। তরকারি হয়ে গেছে এবং তরকারি আমি যখন নামাতে যাব তখনই মিষ্টু বলল, দাঁড়া একটু নামাইও না, কারণ সে হাতা দিয়ে মাছগুলো আগে তুলে নেবে, তারপর আমাকে ঝোল ঢালতে হবে। আর সে কিন্তু এখন ফোনে কথা বলতে বলতেই কাজগুলো করছে এবং ফোনটা আছে তার হাতে, কখনো থাকতেছে ঘাড়ে। তরকারি রান্না হয়ে গেলে আমি কড়াইটা নিয়ে যাই টিবল পাড়ে এবং টিবল পাড়ে গিয়ে মেজে ফেলি ধীরে ধীরে কড়াইটা, তার সঙ্গে খুন্তিটা তো মাজতেই হবে। যে কাজগুলো আমি কোনোদিন করিনি মা ভালো থাকতে, মা যখন অসুস্থ হয় তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও কাজগুলো করতে হয়েছে। এখন ধীরে ধীরে মনে হচ্ছে আদত পড়ে গেছি এই কাজগুলোর প্রতি এবং কাজগুলো করতে বেশ এখন ভালোই লাগে এবং মিষ্টুকে হেল্প করি এবং তার কাজে হেল্প করতে ভীষণই ভালো লাগে। 3 জনের জন্য ভাত বেড়ে নিচ্ছে মিষ্টু এবং ভাত বাড়তে বাড়তেও সে কথা বলছে, কারণ সে ব্যাপক লেভেলের এক্সাইটেড এবং মাকে ডাক দিচ্ছি যে মা চলে আসো, এখন ভাত খাওয়ার টাইম হয়েছে। আর আজকে একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হচ্ছে, কারণ তোমরা তো জানোই মিষ্টু যাবে বাজার করতে, এবং তাছাড়াও আজকে একটু সকাল সকাল উঠেছি, বাজার থেকে মাছ আনবো তাই। আজকে তরকারিটা মাছের, তাই খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে, বুঝতে পেরেছেন আপনারা। মিষ্টু ভাত বেড়ে দিয়ে ঘরে গেল, কারণ তাকে ফোন করেছে কলেজের টিচার, কি যেন গ্রুপ মিটিং হবে তাদের, এবং মাকে আমি তরকারি দিচ্ছি। তরকারির সঙ্গে ভাজা করেছে, ঢ্যাঁড়স ভাজা এবং বেগুন ভাজা, সেগুলোও দিয়ে দিচ্ছি এবং মাকে বলছি তুমি খাও আগে, আমরা তোমার পরে পরেই খাবো। লেবু চিপে দিচ্ছি মাকে, কারণ মা হাত দিয়ে ভালোভাবে চিপতে পারবেন না। আর লেবু এনেছি হাট থেকে, লেবুগুলো খাওয়া হচ্ছে না, মনে থাকছে না খাওয়ার টাইমে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মিষ্টু রীতিমতো লেগে গিয়েছে কাজ করতে, সে রান্নাঘর মুছতে লেগে গিয়েছে এবং তার যদি মোছা দেখেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এত মুছতে পারে, মানে একবার যদি ছোট্ট একটা জায়গা মুছতে লাগে, কিছুক্ষণ পর এসে দেখবেন যে গোটা বাড়ি মুছে ফেলেছে। আর সে মুছছে, তার ফাঁকে আমি আমাদের 3 জনের থাল নিয়ে এসেছি টিবল পাড়ে নিয়ে এসে থালগুলো মেজে নেব। মিষ্টু বাড়িঘর মোছা শুরু করে দিয়েছে দেখে আমি ভাবলাম যে থালগুলো মেজে নিয়ে আসি, না হলে তার মাজতে অনেক দেরি হয়ে যাবে এবং সে আবার যাবে বাজার করতে। তাই তার কষ্ট দেখে আমি একটু কাজে লেগে পড়লাম। বাসনপত্র মাজার পর মাকে আবার স্নান করিয়ে দিতে হবে, তারপর জামা কাপড়গুলো কেচে নেড়ে দিতে হবে। যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন যে মাকে আগে খাওয়াতে, ওষুধ খাওয়াতে কতটা দেরি হতো, আর রান্না করতে তো আরও দেরি হতো। এখন মিষ্টু আসার পর দেখছেন যে কতটা উন্নতি হয়েছে আমার এবং মায়ের। ভালো লাগে যে তার পাশে দাঁড়াতে পারি এবং সে খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, তাই এখন আমি এতটা সবল এবং মাও সুস্থ হয়ে উঠেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা। ও আর একটা কথা, এখন কিন্তু নিয়মিত ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। কে কে সাবস্ক্রাইব করেছেন একটু কমেন্টে জানাবেন তো।